আসসালামু আলাইকুম, শুভ সকাল। আশা করি সবাই ভালো আছেন। এত সকালে আর্লে লাইভে চলে আসলাম আমার সদস্যদেরকে, তারা এতদিন কষ্ট করেছেন, তাদেরকে একটু অভিনন্দন জানানোর জন্য লাইভে আসলাম। তো ঢাকা থেকে আসলাম সকালে ভোরে, মানে খুব ভোরে আসলাম 5টার দিকে। আসার পরে কিন্তু একটুর জন্য ঘুমাতে পারি নাই। ঢাকাতে ট্রেনে করে আসছিলাম আসার সময়, তো ঘুম তো হয় নাই, কিন্তু এখানে এসে দেখি একজনের পর একজন কল, ভাইয়া রেজাল্ট কখন দিবে, বা ভয় লাগতেছে, অনেকে কান্নাকাটি করতেছে আসবে কিনা, এই সেই এগুলা নিয়ে। তো সব কিছু মিলিয়ে কথা হচ্ছে, একটা কথা বলছিলাম, আমি সবসময় একটা কথা বলি, যারা পরিশ্রম করে তারা কখনো হারে না, যারা পরিশ্রম করে তারা কখনো হারে না, এই কথাটা আমি সবসময় বলি। তো আজকে আমার সদস্যদেরকে আমি আমার পক্ষ থেকে আমি বড় ধরনের একটা অভিনন্দন জানাচ্ছি, বিগ অভিনন্দন। একই সাথে তাদেরকে আজকে একটা বছর তাদের জন্য অনেক অনেক কিছু করেছি, ঠিক আছে, কিন্তু অনেক বকাঝকা করেছি, তারা শুনেছে। তো আমি একটা কথা বলি, আজকে যে আমাদের লিগ্যাল হোমের যে একটা প্রিলিতে বিজয়, এতগুলো মানুষের বিজয়, এটা শুধু আমার কারণে নয়, আমি জাস্ট গাইড হিসেবে ছিলাম, আমি একজন গাইড হিসেবে ছিলাম। সমস্ত এই কষ্ট বলেন, সমস্ত সফলতা বলেন, সবগুলোর অংশীদার হচ্ছেন আপনারা। একটা কথা বলছিলাম, আমি একটা কথা সবসময় বলি, এটা গুরুত্বপূর্ণ কথা তো অনেকগুলো বলি, কিন্তু কিছু কথা আমি বারবার রিপিট করি, সেটা হচ্ছে যে আমরা যতই আপনাদেরকে পড়াই না কেন, শর্ট করে দিই না কেন, সাজেশন দিই না কেন, দিন শেষে কিন্তু পড়াশোনাটা করতে হবে আপনাকে, টেবিলে বসতে হবে আপনাকে। হ্যাঁ, আমরা ওয়েটা দেখিয়ে দিব, মানে কোন পথে গেলে সহজভাবে পাবেন, কোন পথে গেলে আপনি একটু ইজিলি বুঝতে পারবেন, এই জিনিসটা আমরা বুঝিয়ে দিতে পারি, এটা দেখিয়ে দিতে পারে, কিন্তু দিন শেষে টেবিলে বসতে হবে কাকে? দিন শেষে টেবিলে বসতে হবে আপনাকে। তো একটা বিষয় হচ্ছে, এই যে প্রিলিজে পাস করলেন, এটার জন্য বিগ অভিনন্দন। আমার আজকে সকালে যে রাত ভর ঘুমাতে পারি নাই, পুরো রাত, কিন্তু এখন আমার ক্লান্তি আসে নাই। হয়তো চেহারার মধ্যে ক্লান্তি দেখা যাচ্ছে, কিন্তু মনের মধ্যে ক্লান্তিটা আসে নাই। কেন? শুধুমাত্র আপনাদের কারণে, আপনারা যে আমাকে আজকের ফলাফলটা দিতে পারছেন, এটার কারণে। আমি পরিশ্রম করে যাব, আমি সব কিছু করে যাব, কিন্তু আপনাদের পক্ষ থেকে যদি কোনো ধরনের আউটপুট না পাই, ফিডব্যাক না পাই, তাহলে আমি তো আর স্পৃহা পাবো না, আমি যে একটা আনন্দ পাবো না, কিন্তু আপনাদের মাধ্যমে আমি আনন্দ পাচ্ছি। এখন কথা হচ্ছে, মূল কথা যেটার জন্য আসলাম, সেটা হচ্ছে পরীক্ষায় অনেকে পাস করেছেন, দেখেছেন যে 13,258 জন, এটা আমি প্রায় বলে আসি, 13,000 এভাবে বলে আসি। গতকালকেও একজনকে বলেছি, একজন না কয়েকজন ছিল ঢাকাতে, বললাম যে 12 থেকে 13,000 পাস করাবে, 12 থেকে 13,000 পাস করাবে, এরকম একটা কথা বলেছিলাম। ঠিক, কিন্তু দেখলেন 13,000 পাস করিয়েছে। তো বিশেষ একটা কথা হচ্ছে, 13,000 কিন্তু অ্যাডভোকেট হবে না, এটা চিরন্তন সত্য, আপনি মানেন বা নাই মানেন, এই 13,000 কখনোই আইনজীবী হিসেবে তালিকাভুক্ত হবেন না। দিন শেষে পাস করবে কয়জন? 3,000, 3,500, বা সর্বোচ্চ বেশি নিতে পারে 4,000। তাহলে দেখেন, 13,258 জন থেকে বারেরও কিন্তু অনেক স্টুডেন্ট আপনাদের সাথে যুক্ত আছেন, এটা কিন্তু খেয়াল রাখতে হবে, ঠিক আছে? অর্থাৎ আগে যারা রিটেন ফেল করেছে, তারা আবার সেকেন্ড বার রিটেন দিতে পারবে, দ্বিতীয়বার রিটেন দিতে পারবে। আমি কি বুঝাতে পারছি? তার মানে আগের যদি কমপক্ষে 3,000ও থাকে, এবার যদি 13,000 হয়, কত হাজার হবে? ধরলাম 16,000, এক্সাম্পল। তাহলে 16,000 থেকে দিন শেষে অ্যাডভোকেট হবে কয়জন? 3,000 থেকে 3,500, সর্বোচ্চ ধরলাম 4,000, এর থেকে তো বেশি দিবে না, নিবে? বার কাউন্সিল কখনোই এর থেকে বেশি নিবে না। তো আপনাকে বাস্তবতা মেনে চলতে হবে। হ্যাঁ, আমরা আজকে প্রিলি পাস করেছি, অনেক কষ্ট করেছি, এটার কারণে যে হাওয়ায়, মানে বাতাসের মধ্যে হাওয়ায় ভেসে উড়ে বেড়াবো তা কিন্তু নয়। আপনি সময় পাবেন কিন্তু 1 মাস থেকে 1.5 মাস। আমি একটা কথা বলি, যে আপনি কোথায় পড়েন বা না পড়েন, কারো গাইডে যান বা না যান, আপনাকে টেবিলে বসতে হবে, সময় দিতে হবে। এই একটা
মাস নিজেকে সময় দেন, কোর্ট বিল্ডিংয়ে যাবেন না, চাকরিতে গেলেও ফাঁকি দিবেন। ওই টেবিল আপনার ফোকাস যদি ঠিক থাকে, ওইটাতে আপনাকে কেউ দমিয়ে রাখতে পারবে না। আমার কথা হচ্ছে আপনি কোনো কোচিং সেন্টারে যান বা না যান, কোথাও যান বা না যান, কোনো গাইডের অধীনে না যান, কিন্তু টেবিলে আপনাকে সময় দিতে হবে। যে মানুষ টেবিলে সময় দিবে না, নিজের প্রতি আন্তরিক হবে না, সে কখনো কি হবে না, নেক্সট ধাপটা যে স্টেপটা তার জন্য কঠিন হয়ে যাবে। এই ধাপটা সো টাফ হবে। একটু আগে একজন যাদের সাথে আমি কথা বলেছি বলে যে রিটার্ন পরীক্ষা তো প্রিলির চেয়ে ইজি। উনি এটা বুঝাতে চেয়েছেন যে 4 ঘন্টা আপনি চাইলে নিজের মেধা থেকে বের করে অনেক কিছু লিখতে পারেন, কিন্তু প্রিলিতে ওই সুযোগটা নাই। আছে কি না? প্রিলিতে ওই সুযোগ নাই। প্রিলিতে দাগাতে হয়, অনেকেই পাজল হয়ে অনেক কিছু বাদ পড়ে যায়। এই জন্য আমি বলবো টেবিলের মধ্যে গোছানো 1-2টা বই রাখবেন, একটা বই রাখবেন, আর যার গাইডে থাকবেন তার কিছু গাইড অনুসরণ করবেন, এবং অথেন্টিক বই রাখবেন, এবং আপনার নিজের কিছু নোট থাকবে, ছোট ছোট স্টিকি নোট থাকবে। যেমন চ্যাপ্টার ওয়াইজ আমি এই চ্যাপ্টার থেকে কি কি শিখলাম। যেমন আমি যদি একটা এক্সাম্পল দিই যে সিআরপিসি 154 থেকে 176 যদি আপনি জেনে রাখেন, সংক্ষিপ্ত প্রশ্ন হলেও পাবেন, 3 নাম্বার বা 4 নাম্বার 5 নাম্বারের প্রশ্ন হলেও পাবেন। আমি বোঝাতে পারছি? এই জন্য প্রত্যেকটা চ্যাপ্টারের নিজের মতো করে নোট করে ফেলবেন, ছোট ছোট নোট থাকবে, এটা সামনে থাকবে। আপনারা যারা যে আমার বুলেট শিটটা নিয়েছেন, এটা কি শুধু প্রিলির জন্যই? এটা কিন্তু রিটেনের জন্য যথেষ্ট। কারণ আপনার ইমিডিয়েটলি খুব দ্রুত কিন্তু আপনাকে রিভিশন করতে হয়। অনেক সময় পরীক্ষার আগে কিন্তু পুরো বই দেখা সম্ভব না, কখনোই সম্ভব না। এই জন্য প্রিলি শিটগুলো কিন্তু আপনার মারাত্মকভাবে কাজ করবে। এই প্রিলি শিটগুলোকে আপনি বাদ দিতে পারবেন না। এবং আপনাদের জন্য তো আমরা রিটার্ন শিট দেখতেছি, রিটার্ন শিট করতেছি। তবে একটা কথা বলে রাখি, রিটার্ন শিট মানে যে প্রিলির মতো হুবহু কমন পাবে তা নয়। রিটার্ন শিটগুলো আমরা এমনভাবে তৈরি করতেছি যেন এই প্রশ্নগুলো যদি আপনি বুঝে লিখতে পারেন, বুঝতে পারেন, পরীক্ষার হলে যেভাবে প্রশ্ন আসুক না কেন আপনার একটা ইন্টেলেকচুয়ালিটি তৈরি হয়ে যাবে। এই প্রশ্ন এইভাবে আসলে আমি কিভাবে আনসার করব, সেই জিনিসটা আপনি বুঝতে পারবেন। ঠিক আছে? প্রিলির মতো রিটেনের মধ্যে হুবহু কমন পাবেন, এটা কখনো হবে না। এমনকি গাইড বই থেকেও পাবেন না হুবহু কমন। কথাটা বুঝছেন? আজকে যে আমরা বলতেছি এতটা কমন আসছে, বই থেকে এতটা আসছে, শিট থেকে এতটা আসছে, রিটেনের মধ্যে এরকম কেউ গ্যারান্টি দিতে পারবে? এই রিটার্নটা কমপ্লিটলি ডিপেন্ড করে আপনার উপর। আপনি কিভাবে পড়াশোনা করতেছেন, আপনি কিভাবে লিখতেছেন পরীক্ষায়, আপনার প্রেজেন্টেশন কীরকম, এটাই হচ্ছে মূল বিষয়। অর্থাৎ পরীক্ষার মধ্যে আপনি এখান থেকে যতই পড়ে যান না কেন, পরীক্ষায় খাতায় প্রেজেন্টেশনটা হচ্ছে ভেরি মাচ ইম্পর্টেন্ট। বুঝতে পারছি? তো আমি বেশি সময় নিব না, অনেকেই ফোনে কথা বলতেছেন। আজকে আরেকটা বিষয় বলি, 4 থেকে 5টা মানুষ খুব কান্নাকাটি করতেছে, একদম চিৎকার করে করে কান্না করতেছে। এটা আসলে খুশির কান্না। তারা অনেকবার ব্যর্থ হয়েছেন, এবারে পাস করেছেন। তো আমি তো নিজেই ইমোশনাল হয়ে গেছি তাদের এগুলোর কারণে। তো এরকম অনেকেই আছেন, হয়তো অনেকের কান্না শুনতে পাচ্ছি না, কিন্তু ভিতরে কান্না আছে, আনন্দের কান্না। একটা সময় এই কান্নাটা আরো দ্বিগুণ বেড়ে যাবে। মানে আনন্দের কান্নাটা যেদিন আপনি গাউনটা হাতে পাবেন, যেদিন আপনি ভাইবার রেজাল্ট পাবেন, যেদিন রিটেনের রেজাল্ট পাবেন, সেদিন কিন্তু আপনার আনন্দের সীমা থাকবে না। এটা অনেক বড় একটা অর্জন। বর্তমান সময়ে আপনার এই যে গাউনটা, অ্যাডভোকেটশিপের এই গাউনটা অনেক বড় একটা অর্জন। আমরা আগে বলতাম বটতলার উকিল, এই 2 দিন পড়লে পাস করে ফেলবে, এই সময় এখন আর নাই। আপনারা সত্যিকার অর্থে সমাজের একজন প্রকৌশলী, একজন সোশ্যাল ইঞ্জিনিয়ার। তো আমি বলবো, আমি অনুরোধ করব, এই রেজাল্ট পাওয়ার পরে কেউ টেবিল থেকে উঠবেন না। এই ধারাটা আরো 1.5 মাস বজায় রাখবেন। কষ্ট করেন না, সারা জীবন না দূরেই আপনি বারবার পরীক্ষা না দিয়ে একবারেই কষ্ট করেন। একজনকে বলতে শুনেছি, স্যার প্রিলি পাস করছি, হয়েছে কোনো মতে, রিটার্ন তো 2বার দেয়া যায়। এই চিন্তা ধারণা যখন আপনার মনের মধ্যে আসছে, আপনি 2বারে না 5বারও আপনি পাস করতে পারবেন না। আবার বলছি, সে বলছে প্রিলি যেহেতু পাস করছি, রিটেনের মধ্যে সে 2বার দিতে পারবে, এই জন্য সে ভালো মতো পড়তে চায় না, মানে চাইবে না, কারণ তার 2বার সুযোগ আছে।
আমার কথা হচ্ছে এই চিন্তাটা যখন আপনার মাথায় ঢুকাবেন, দেখবেন তখন সে আর 5 বার দিলেও পাস করতে পারবেন। সেজন্য সুযোগ যখন পাবেন তখন কাজে লাগাতে হয়। মানুষের জীবনে, টোটাল জীবনে 5টা সুযোগ আসে। তার মৃত্যুর আগ পর্যন্ত শুধুমাত্র 5টা সুযোগ আসে। এই 5টা সুযোগের মধ্যে কোনো না কোনো সুযোগ কাজে লাগাতে হয়। এই সুযোগগুলো যদি কাজে লাগাতে না পারেন, তাহলে আপনি জীবন থেকে পিছিয়ে যাবেন। আপনি জীবনের মোড় খুঁজে পাবেন না, যে পথ চলা ওখান থেকে আপনি বিচ্যুত হয়ে যাবেন। এই জন্য কোনো মতেই বিচ্যুত হওয়া যাবে না। একটা স্পৃহা আছে আপনার মধ্যে, একটা স্পিরিট আছে। এখন এই স্পিরিটটা ধরে রাখেন। গায়ে বাতাস লাগানোর দরকার নেই, পরিশ্রম একবারেই করব। এবার আল্লাহ তাআলা সুযোগ দিয়েছেন, এবারেই ডিরেক্ট বাইবাতে চলে যাব। এই চিন্তাটা যার মধ্যে থাকবে সে অবশ্যই কামিয়াব হবেন, সফল হবেন। তো অনেকেই জানতে চেয়েছেন, একেবারে আমি লাইভটা আসলাম এই কারণেই, আপনারা রিটেন বেস কখন চালু করতেছেন? আমাদের রিটেন বেস আগামীকাল থেকে শুরু হচ্ছে। প্রথমত আমরা ড্রাফটিং দিয়ে শুরু করতেছি, ক্রিমিনাল ড্রাফটিং, পেনাল কোডের ক্রিমিনাল ড্রাফটিং দিয়ে শুরু করতেছি। প্রথম 3টা ক্লাস হবে আমাদের ড্রাফটিংয়ের ক্লাস, কারণ আপনারা শীঘ্রই কিন্তু লিখিত নোটিশ পেয়ে যাবেন, অর্থাৎ লিখিত পরীক্ষার নোটিশ শীঘ্রই পেয়ে যাবেন। তাহলে অনলাইনে হচ্ছে আমাদের ড্রাফটিং ক্লাস ক্রিমিনাল দিয়ে শুরু হচ্ছে, এবং অফলাইনে আগামীকাল সন্ধ্যা 7টা থেকে দেওয়ানি কার্যবিধি দিয়ে শুরু হচ্ছে আমাদের লিখিত বেচের ক্লাস। তো যারা আগ্রহী আমাদের সাথে, আমাদের জার্নিতে যারা যুক্ত হতে আগ্রহী, তারা আমাদের লিগ্যাল হোমে নক দিবেন। আমরা ন্যূনতম বলতে একটা আপনার ডিসকাউন্টে আর কি, এটা আমাদের সাধ্যের মধ্যে আমরা একটা ফি নির্ধারণ করেছি, অত বেশি না, যেটা আপনারা এফোর্ড করতে পারবেন না ওইরকম না, আপনাদের সাধ্যের মধ্যে আমরা একটা ফি নির্ধারণ করেছি। ওই ফিটা দিয়ে ক্লাস শুরু করে দেন, পরীক্ষাগুলো দেন, একটা গতির মধ্যে থাকেন। ঠিক আছে? আপনার ভুল কোথায় ফাইন্ড আউট করেন, আপনি ক্লাসগুলো করেন। আপনার ক্লাস থিওরিটিক্যাল প্লাস প্রবলেমেটিক সাথে ড্রাফটিং হতে হবে। এইবারের প্রিপারেশনটা আপনাকে এই আঙ্গিকে নিতে হবে, থিওরিটিক্যাল, প্রবলেমেটিক, ড্রাফটিং, এই 3 অ্যাঙ্গেলে আপনাকে প্রিপারেশন নিতে হবে। এইভাবে যদি আপনি স্মার্ট একটা প্রিপারেশন নিয়ে যান, তাহলে পরীক্ষার হলে গিয়ে আপনাকে কলম মুখে দিয়ে বসে থাকতে হবে না, অন্তত পক্ষে আপনি লিখতে পারবেন। সো এইভাবে করে আপনাকে এগিয়ে যেতে হবে। আমাদের রিটেন বেচের গত 187 জন আছে রিটেন বেচের, ওদের অলরেডি অনেক সাবজেক্ট শেষ। আমরা নতুন করে শুরু করতে যাচ্ছি, যেটা 45 ডেজ, 45 দিনের একটা প্ল্যান আপনাদেরকে নিয়ে সাজিয়েছি আমরা। তো এই প্ল্যানের মধ্যে আপনারা অনেকে বলতে পারেন যে 45 দিন কি সময় পাবো? না পাইলে দেন আমরা আবার রিশিডিউল করব। আমরা ধরে নিচ্ছি 45 দিন সময় পাবো। এই ক্ষেত্রে আমরা যেটা আশা করছি যে, যেহেতু সামনে একটা ঈদ, পরীক্ষা হয়তো ঈদের পরে যেতে পারে, এটা সম্ভাবনা। তারা যদি আগে নিয়ে ফেলতে চায় 28 দিন 30 দিন সময় দিয়ে, কিছু করার আছে? কোনো কিছু করার আছে কি না? নাই। সো এই ক্ষেত্রে আমরা 45 দিনের একটা প্ল্যান সাজিয়েছি আপনাদেরকে নিয়ে। সো ওই ফিটা দিয়ে ইনশাল্লাহ দ্রুত অ্যাডমিশন নিয়ে নেবেন। আগামীকাল থেকে শুরু করে দিচ্ছি আমরা। প্রথমত কিন্তু ড্রাফটিং ক্লাস, ক্রিমিনাল ড্রাফটিং, স্মার্ট ক্লাস হবে ইনশাল্লাহ, এবং স্মার্ট প্রিপারেশন হবে লিগ্যাল হোমের সাথে। আপনাদের সাথে সবসময় লিগ্যাল হোম টিম আছে, আমাদের অ্যাডমিন বলেন, টিচার বলেন, সবসময় কিন্তু সজাগ আছেন আপনাদের জন্য। একদম গাউন না পাওয়া পর্যন্ত আপনাদেরকে ছাড়বো না আমরা ইনশাল্লাহ, যদি আপনারা রাজি থাকেন, আপনারা ডেডিকেটেড হন। একটা কথা হচ্ছে, আমাদের এই লিগ্যাল হোমে অলস মানুষকে আমি প্রশ্রয় দিই না, অলস মানুষকে টোটালি আমি প্রশ্রয় দিই না, আমি দেখতেই পারি না। আমার কথা হচ্ছে অ্যাক্টিভ হতে হবে, সিরিয়াস হতে হবে। প্রয়োজন আমাকে জ্বালান, আমাকে ডিস্টার্ব করেন, আমি চাই আপনি আমাকে ডিস্টার্ব করেন। আপনি পড়াশোনার বিষয়ে আপনি আমারে ডিস্টার্ব করেন, নো প্রবলেম। পড়াশোনার জন্য আমি গাড়িতে থাকি, বাজারে থাকি, হাটে থাকি, বাসে থাকি, বিমানে থাকি, আমি রিপ্লাই দিই। ঠিক আছে? এখন কথা হচ্ছে, এই যে বিমানে তো আসলে দেওয়া যায় না, বিমানে আকাশের উপরে গেলেই নেটওয়ার্ক শেষ। ঠিক আছে? তো এই হচ্ছে এটা আপনাদের প্রতি পরামর্শ। কথাগুলো মনে রাখবেন, মনোযোগী হবেন, অনুসরণ করবেন, আশা করি বিফলে যাবেন না, লাভ হবে। ঠিক আছে? তো আগামীকালকে দেখা হচ্ছে অনলাইনের লাইভে এবং অফলাইনে সরাসরি চকবাজারে। তো সবার প্রতি দোয়া থাকলো, শুভকামনা থাকলো। আপনাদেরকে আবারও অভিনন্দন, অনেক কষ্টের একটা জার্নি শেষ করে আজকে এত দূরে আসলেন।
এই এই জার্নিটা কারো কারো জন্য আসলে সহজ নয়, আমি জানি। অনেকে চাকরি করা হয়েছে, অনেকে ঘর সামলিয়ে হয়েছে, অনেকে বাচ্চা সামলিয়ে হয়েছে, 2-3টা বাচ্চা সামলিয়ে হয়েছে, এটা আমি জানি। অনেকের অন্তরের খবর আমি জানি, অনেকের সাথে আমার কথা হয় পার্সোনাল বিষয়ে। অনেকেই স্বামীর টর্চার সহ্য করা হয়েছে, অনেকেই স্বামীর টর্চার সহ্য করে কিন্তু এই প্রিলিতে পাশ করেছেন, অনেকে শাশুড়ির টর্চার সহ্য করে এই প্রিলি পাস করেছেন, অনেকে ঘরের বকাঝকা সহ্য করে প্রিলি পাস করেছেন। সো কারো কারো জন্য এই প্রিলি জার্নিটা মধুর হলেও আর কারো কাছে সেটা মধুর ছিল না, এটা বন্ধুর একটা পথ ছিল। তো আমরা চাই সামনের পথটা আপনাদের মসৃণ হোক, সুন্দর হোক, এবং সেটা লিগ্যাল হোমের সাথে হোক। আর আপনারা তো দেখতেই পাচ্ছেন যে লিগ্যাল হোমের সদস্যরা, যে আল্লাহর রহমত মনে হয় কেউ বাকি নাই, 2-1 জন ছাড়া, যারা আমার গাইড অনুসরণ করে নাই এবং আমাকে অনুসরণ করে না, আমার কথা শুনে নাই, হয়তো এমন হতে পারে। সো 2-1 জন ছাড়া আল্লাহর রহমত কেউ বাকি নেই, আপনারা তো প্রমাণ দেখতেই পাচ্ছেন। তো যদি ডেডিকেটেড থাকেন, নিজের প্রতি কমিটেড থাকেন, ইনশাল্লাহ আপনি পারবেন, আপনি পারবেন। আমার কথা হচ্ছে দিন শেষে আপনাকে কমিটেড হতে হবে, নিজের প্রতি কমিটেড হতে হবে। হ্যাঁ আমি পারবো, অবহেলা করা যাবে না, নিষ্ক্রিয় হওয়া যাবে না, ইনঅ্যাক্টিভ হওয়া যাবে না। আপনি পারবেন, আপনাকে বিশ্বাস রাখতে হবে, আপনি পারবেন। সবার প্রতি আবারও শুভকামনা এবং সবার প্রতি